হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে এটা আমার 10 নম্বর ভ্লগ। আজকে থাম্বনেল আর ক্যাপশন থেকে তো বুঝে গেছে আজকে কোথায় যাচ্ছি। তো এফবিসিতে যাওয়ার জন্য আমার মার্সিডিজ গাড়িটা নিয়ে নিলাম। তো তোমরা সবাই দেখতে থাকো। আর খুব কাছাকাছি মনে হয় আইসা পড়ছি। আর আরেকটা মজার কথা হচ্ছে, আমার বাংলা ছবি আমার তো অনেক ভালো লাগে। আর বাংলা ছবি আমি খুব ভালোবাসি। আর যেহেতু আমি একটা বাঙালি, সেই হিসাবে আমি বাংলা ছবি অনেক ভালোবাসি। এই যে রেলগেট সামনে, আর এই যে রাস্তাটা পার হইলেই এফবিসি। তো আমি চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর জন্য পুরাটা। তো সবাই দেখতে থাকো। কিছুক্ষণ আগে যে গেটটা দেখছেন, এটা হচ্ছে বর্তমানে নতুন গেট। এটা এখনো ভিতরে অনেক কাজ চলতে আছে, তার জন্য গেটটা খোলে নাই। আর এটা হচ্ছে পুরাতন গেট। আমি পুরাতন গেট দিয়ে এখন এটার ভিতরে ঢুকবো। তো তোমরা সবাই দেখতে থাকো। এখন এটা হচ্ছে জসিম ভাইয়ের ফলট, নায়ক জসিম ভাই। আর পাশে আছে, হ্যাঁ, সবসময় মেডিকেলের জন্য ইউজ করা হয়। এই সেই জায়গা, এটাই মাঝে মাঝে মেডিকেলের জন্য ইউজ করা হয়, মাঝে মাঝে আবার বড় অফিসের জন্য ইউজ করা হয়। এই যে পাশে আছে জসিম ভাইয়ের ফ্লোর। এই যে জসিম ভাইয়ের ফ্লোর, একটু দূরে যা ক্যামেরাটা নিয়ে। এই যে শিল্পী সমিতি, সামনে আসো ক্যামেরা, পাশে আছে শিল্পী সমিতি। হ্যাঁ, সবাই বলতে পারেন যে এটুকু ছিল একটা মিলন ফায়ার। সে কিভাবে এফবিসিতে ঢুকতে পারলো। তো আমার পাশে আছে এই যে আমার বড় ভাই, পানপ্রিয় বড় ভাই জুয়েল ভাই। তো তার মাধ্যমে আর কি আমার এফবিসিতে ঢোকা। তার জন্যই আর কি বলতে পারেন আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। এফবিসিতে আমার ঘুরে মানে দেখার ইচ্ছা আজকে অনেক দিনের। অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এফবিসিতে ঢোকার মতন মানুষ পাই নাই, অথবা অনেকজনে ঢোকে কিন্তু আমাকে নিয়ে ঢোকে না। তো জুয়েল ভাইকে কল দেওয়ার, জুয়েল ভাই আমাকে বলছে যে তোমার যেহেতু শখ, তাহলে আমি তোমাকে এফবিসিতে একদিন নিয়ে যাব। তো সে আমাকে নিয়ে আসছে আমার শখটা পূরণ করার জন্য। তো আমি জুয়েল ভাইকে বলি অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি না থাকলে অথবা আমার এই স্বপ্নটা অথবা বলতে পারেন শখটা কোনো সময় মিটতো না। কারণ এমপিসিতে সবাইকে নট এলাও, সবাই ঢুকতে পারে না। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় আমার গুরু সালমান শাহ, সে অনেক মুভি করছে। সে অনেক মুভি বলতে 27টা মুভি করছে। 27টা মুভির ভিতরে 25টা মুভি এই জায়গায় শুট আছে। আর এই জায়গায় হচ্ছে নীল পাথর, এই তো এই যে সবুজ পাথর। আমি খুব মিস করতেছি আমার গুরুকে। আই মিস ইউ সালমান শাহ, আই লাভ ইউ। আমার গুরুর পরে যদি কোনো নায়ক থাকে, সে হচ্ছে নায়ক মান্না। আর এখন বর্তমানে তার ফলটে আমরা ঘুরে দেখব। তো ভিতরে শুটিং এর কাজ চলতেছে, তার জন্য ভিতরে ঢুকতে পারলাম না। তো যা দেখার দেখলাম। আর বেশিরভাগই বাংলা মুভি এটা সামনেই হয়। বলতে কি, যদি বাংলা মুভি মনে করেন, যদি বাংলাদেশে 10টা হয় প্রত্যেক বছর, 9টা এটার ভিতরে হয়। এই তো সেই কলেজ, এই তো সেই স্কুল। কোন মুভিতে না দেখা যায়? প্রত্যেকটা মুভিতে, প্রত্যেকটা বাংলাদেশ যে কটা মুভি আছে। আর নাটকের ভিতরে খুবই কম দেখা যায়, বেশিরভাগই মুভির ভিতরে দেখা যায়। ওমর সানি, তারপর হচ্ছে ডিপজল মামা, তারপর হচ্ছে মনে করেন রিয়াজ খান, তারপর যে অমিতা হাসান। নাম তো অনেক নায়কের নাম আছে, মানে যাদেরকে আমি ভালোবাসি তাদের তাদের নাম বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা এরকম একটা কলেজ। এই কলেজে আমার মনে হয় না যে এমন কোনো নায়ক নায়িকা মুভি না করছে। কারণ মুভি করতে গেলে এই কলেজে আসতেই হবে।